27 নভেম্বর ডেটটা কিন্তু খুব চাপের ছিল, তাই ক্লায়েন্টসের বাড়ি ঢোকার আগে গাছতলায় দাঁড়িয়ে একটু এনার্জি সঞ্চয় করে নিচ্ছিলাম। বিয়েবাড়ির ডেকোরেশনটা কিন্তু সত্যিই অসাধারণ ছিল। দিনের আলোতেই এত সুন্দর লাগছে, আর রাতে লাইটগুলো অন হলে আরও কতই না সুন্দর লাগবে। আমি আর সাগর এগোচ্ছিলাম, আর রূপাঞ্জনা ভিডিও করছিল। শেষমেশ কয়েকটা ঘর বদলের পর আমাদের জন্য এই ঘরটা দেওয়া হলো। ফার্স্ট ক্লায়েন্ট বসে গেছিলো রেডি হতে। আজকের মেকআপগুলো সবই কিন্তু ক্লায়েন্টসদের পছন্দ মতোই করা হয়েছিল। মেকআপ কমপ্লিটের পর সাগর আর রূপাঞ্জনা চলে গেছিলো কয়েকটা ক্লিপস নিতে, আর এদিকে আমি সেকেন্ড ক্লায়েন্টসকে লেন্স পরানোর চেষ্টা করছিলাম। তবে আজ কাজ করতে এসে কিন্তু খুব মুশকিলে পড়ে গেছিলাম। কেন বলো তো? আজ যারা সাজছে তারা প্রত্যেকেই বাইরে বাইরে থেকে এসেছে, আর কেউই বাংলা ভাষা জানে না। পুরো কনভারসেশনটাই হিন্দি আর ইংলিশে করতে হচ্ছিল। তবে টানায় 3-4 ঘন্টা হিন্দিতে কথা বলে আমারও কিন্তু হিন্দির কনভারসেশনটা বেশ ভালো হয়ে গেছে। আর একটা কথা না বললেই নয়, সাগর আর রূপাঞ্জনা যেভাবে আজ হেল্প করেছে সেটা না বললেই নয়। এত কাজের প্রেশারের মধ্যেও আমাদের নিজেদের মধ্যে হাসাহাসি চলছিলই। আর হ্যাঁ, প্রতিটা ক্লায়েন্টসের সাথেও বেশ গল্প করছিলাম। আর সবশেষে কাজ কমপ্লিট করে সানাই শুনতে শুনতে বাড়ির পথে রওনা হলাম।